প্রায় ৩ সপ্তাহ আগে শাফিন আহমেদ যখন ঢাকা ছাড়েন তখন কতই না পরিকল্পনা ছিল তার। তবে সে যাত্রায় যে তার শেষ যাত্রা হবে সেটি কেউ আন্দাজ করতে পারেননি। মৃত্যু তার সকল পরিকল্পনাকে চিরতরে থামিয়ে দিয়েছে। সোমবার বিকেল ৫:৩০টায় কফিনে মোড়া শাফিনের মরদেহ ঢাকায় এসে পৌঁছেছে। শাফিনকে বহনকারী উড়োজাহাজটি অবতরণের পর দ্রুততম সময়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ভাই হামিন আহমেদ সদ্যপ্রয়াত এই কিংবদন্তির মরদেহ গ্রহণ করেছেন। বিমানবন্দর থেকে শাফিনের মরদেহ সরাসরি নিয়ে যাওয়া হয়েছে গুলশানের এক আত্মীয়র বাসায়। সেখানে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে রাখা হয়েছে তার নিথর দেহ। মঙ্গলবার বেলা ১২টায় শাফিনের মরদেহ নিয়ে যাওয়া হবে গুলশান আজাদ মসজিদে। বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে বাবা কমল দাশগুপ্তের কবরে সমাহিত করা হবে শাফিনকে। নতুন করে শাফিনকে নিয়ে বলার কিছু নেই, এটা একটা অপূরণীয় ক্ষতি। আমি জানি আমার হয়তো একটা অংশ চলে গেল, কারণ ছোটবেলা থেকে একেবারে একসাথে সব কিছু হয়েছে। যারা তাকে ভালোবাসে, তার গান ভালোবাসে, মিউজিক ফ্যান্স যারা আছে তাদেরকে আমি বলবো কালকে বাদ জোহর তার জানাজায় উপস্থিত থাকবেন, তাকে শেষ সম্মান দেখানোর জন্য, এবং এরপর তার দাফন হবে। আর কুলখানি হবে ২ তারিখে গুলশান কমিউনিটি মস্কে। উপস্থিত থাকবেন। আর তার কাজের মাধ্যমে, তার গানগুলো তাকে চিরজীবন মানুষের মাঝে বাঁচিয়ে রাখবে। শাফিন আহমেদ বাংলা ব্যান্ড সঙ্গীতে এক অনন্য ধারা তৈরি করেছিলেন। ৮০ ও ৯০-এর দশকে তার গান শ্রোতামহলে তুমুল জনপ্রিয়তা পায়। চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও, ফিরে এলে না, আজ জন্মদিন তোমার গানগুলোর মাঝেই শ্রোতামহলে স্মরণীয় হয়ে থাকবেন তিনি। নিয়াজ শুভ, সময় সংবাদ।